যাদের বডি মাস ইন্ডেক্স, কারো একজনের মানে ওয়েট হাইট অনুসারে কতটুকু থাকা উচিত, এই বিএমআই যদি মোর দেন 30 হয়, তো তাদের আমরা ওবিস বলি। মানে বাচ্চাদের বেশ কমন কিছু মানে খাবার যেগুলো আছে, যে সফট ড্রিঙ্কস থেকে শুরু করে মানে চকলেট চিপ কুকিজ বলেন, যাই বলেন, এগুলো বেশ ক্যালোরি রিচ ডায়েট। এগুলোর জন্য কিন্তু ওবিসিটি একটা মেইন কারণ। ওবেসিটির স্ট্যাটিস্টিক্সটা যুক্তরাষ্ট্রে কিরকম এবং বাংলাদেশি কমিউনিটি পিপলদের ভিতরে কিরকম? Obesity, যেমন আমেরিকায় more than 40% people they are obese। মানে obesity যদি সংজ্ঞাটা বলি আমরা, যেমন যাদের বডি মাস ইন্ডেক্স, কারো একজনের মানে ওয়েট হাইট অনুসারে কতটুকু থাকা উচিত, এই বিএমআই যদি মোর দেন 30 হয়, তো তাদের আমরা ওবিস বলি। কিন্তু মরবিডলি ওবিস হচ্ছে যে বিএমআই বডি মাস ইন্ডেক্স যাদের 40 and above, তা about 10% in American population। কিন্তু যখন আমরা বলি যে 40% people in America they are obese, সেম থিং কিন্তু চিলড্রেনের ক্ষেত্রেও আছে। মানে মোর দেন 21% চিলড্রেন they are obese as well in America। সো যখন এইসব স্ট্যাটিস্টিক্স whenever you put it together, আমি বলবো বাঙালি কমিউনিটিতে যারা অ্যাডাল্ট বা যারা একটু মোটামুটি বয়স্ক, যারা বাংলাদেশ থেকে আসছেন, তাদের মধ্যে কিন্তু ওবেসিটিটা অতটা আমি লক্ষ্য করিনি। ইন জেনারেল আমি যখন নিউ ইয়র্কে যাই বা পেশেন্ট দেখি, বা আপনি রাস্তায় হাঁটাচলা করলে you can tell, oh that person is obese, that person is overweight, that person morbid obese। বাট in বাঙালি কমিউনিটি কিন্তু অতটা না কিন্তু, মানে ডেফিনেটলি আমি বলবো না যে 40% বাংলাদেশ পিপল যারা আমেরিকা লিভ করে তারা ওবিস। নো, আই ডোন্ট থিঙ্ক সো। কিন্তু ইন জেনারেল আমেরিকা যারা থাকেন তাদের 40% পিপল ওবিস। কিন্তু বাঙালি চিলড্রেনদের ক্ষেত্রে কিন্তু কম্পারেটিভলি একটু বেশি লাগে। ইফ ইউ মানে কম্পেয়ার দ্য রেশিও বিটুইন দ্য অ্যাডাল্টস এন্ড দ্য চিলড্রেন, মানে আমার মনে হয় চিলড্রেনের ক্ষেত্রে ওবেসিটির পরিমাণ একটু বেশি কম্পারেটিভ। আমি যেটা জাস্ট মাই অবজারভেশন, আই ডোন্ট হ্যাভ এনি স্পেসিফিক নাম্বার টু থ্রো দিস ইজ দ্য নাম্বার, নো, বাট মানে মাই অবজারভেশন যে হ্যাঁ চিলড্রেন। কারণ মেইন হচ্ছে কি সিটি লাইফে একটু ডিফিকাল্ট হয়ে যায় অ্যাক্টিভিটির জন্য, বা অনেকে হয়তো লিমিটেড স্পেসে থাকে, ইচ্ছা করলেও আমি একটু পার্কে গেলাম, ইচ্ছা করলে আমি খেলাধুলা করতে গেলাম, অনেক সময় সম্ভব হয়ে ওঠে না বা কিছু। এট দ্য সেম টাইম যাদের মানে ইটিং হ্যাবিট হেলথি না, মনে করেন মানে বাচ্চাদের বেশ কমন কিছু মানে খাবার যেগুলো আছে, যে সফট ড্রিঙ্কস থেকে শুরু করে মানে চকলেট চিপ কুকিজ বলেন, যাই বলেন, এগুলো বেশ ক্যালোরি রিচ ডায়েট। এগুলোর জন্য কিন্তু ওবেসিটি একটা মেইন কারণ। মানে আনহেলথি খাবার প্লাস এট দ্য সেম টাইম ইনঅ্যাক্টিভিটি, দিজ আর দ্য টু মোস্ট কমন থিং আমি বলবো যে মানে বাচ্চাদের ক্ষেত্রে কন্ট্রিবিউট করে ওবেসিটির জন্য। কিন্তু বাঙালি অ্যাডাল্টের মধ্যে আমি অতটা লক্ষ্য করিনি। যেটা আছে সেটা হচ্ছে ইউ ক্যান টেল সেন্ট্রাল ওবেসিটি, যে তারা অতটা আমার শরীর অত মোটা সোটা না, কিন্তু বাট মানে জাস্ট about the abdominal area they have excessive fat and stuff like this, যেটাকে আমরা সেন্ট্রাল ওবেসিটি বলি। এটা কিন্তু বাঙালির মধ্যে আছে, মানে কম্পারেটিভলি আছে। কিন্তু এইটাও কিন্তু তাদের জন্য বেশ কিছু ডিজিজ কন্ডিশনের জন্য রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। আমেরিকাতে আসলে ওবেসিটি তো হচ্ছে একটি কমন আমাদের একটি ন্যাশনাল হেলথ ইস্যু এবং এটা নিয়ে আসলে এখন বর্তমানে অনেক ধরনের কাজ চলছে। আমরা যদি ক্রনিক কেয়ার ম্যানেজমেন্টের প্রজেক্ট গুলো দেখি, সেখানে দেখা যাচ্ছে যে ইনভেরিয়েবলি এভরি সিঙ্গেল পেশেন্ট ইজ আ কেস অফ ওবেসিটি এবং মরবিড ওবেসিটি অনেক। তো সেখান থেকে আমি যদি ইউনাইটেড স্টেটস এর বেসিসে বলতে চাই, ইন জেনারেল এখানে আসলে পেশেন্টদের ভিতরে স্টাডিজে কমনলি ওবেসিটির পিছনে কমন এবং মেজর রিজন গুলো আমরা কি দেখতে পাচ্ছি? ওবেসিটির পিছনে কমন রিজন গুলো হচ্ছে যেমন ইনঅ্যাক্টিভিটি, দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি বলবো দ্যাট গোজ হ্যান্ড ইন হ্যান্ড, মানে আনহেলথি ইটিং হ্যাবিট। আনহেলথি ইটিং হ্যাবিট যদি মনে করেন, সামটাইমস আমরা কিছু পেশেন্টরা যদি জিজ্ঞেস করে হোয়াট ইউ ইট ফর ব্রেকফাস্ট, oh 2-3 eggs, sausage, cheese, bacon, this and that. That should not be your breakfast. You're talking about that's a kind of full meal. So এইভাবে যখন আমরা কম্পেয়ার করি একটা পেশেন্ট যদি, আর তাছাড়া এই দেশে বেশ কমন যে প্রবলেমটা হচ্ছে যে সুগারি ড্রিঙ্কস গুলা, সেটা আপনি ডানকিনের কফি বলেন উইথ মিক্স উইথ ক্যারামেল, সোডা বলেন, কফি উইথ too many sugars, all gets added together, all the soft drinks in general, সেটা পেপসি হোক, কোক হোক, যাই হোক,
when they are so rich in sugar. At the same time, as soon as they drink those soft drinks, they don't need any conversion in the body. Bodyতে কোনো কনভার্সনের প্রয়োজন পড়ে না। ওগুলা ready-made sugar, as soon as we drink it, body absorb them easily. So আপনি যদি কম্পেয়ার করেন, আমি মানে একটা পেশেন্ট যদি, যেমন সিম্পলি আমি আবার একটা পেশেন্ট এক্সাম্পল দিতে পারি, সেটা পেনসিলভেনিয়া না, নিউ ইয়র্কে না। যেমন একটা পেশেন্ট জাস্ট 3 months সে পেপসি খায় নাই, সে 21 pound লুজ করেছে within 3 months. That's my own patient. That's one of the example from the soft drinks. So আমি বলবো these are the two main thing: unhealthy eating habit, inactivity. কারণ একটা পেশেন্ট, একটা লোক যদি, আমি সারাদিন ডেস্কে বসে কাজ করতেছি, I'm sipping in my soda, at the same time sipping in my coffee, the large coffee from Dunkin' Donuts, which has 2-3 caramel shores, this and that, so many things. আপনি দেখতে পাবেন it makes it so thick, ঠিক না? So that makes it harder, those people, to lose weight. You're sitting on the desk for 8 to 10 hours every day, no movement at all, ঠিক না? তখন কিন্তু সম্ভব হয় না যে পেশেন্টের, আমি বাসায় গিয়ে টায়ার্ড থেকে তখন ইচ্ছা করে না আমি ট্রেডমিল উঠবো বা হাঁটা চলা করবো। These are the two main reason আমি বলবো। And কিছু কিছু পেশেন্টের হয়তো জেনেটিক কিছু প্রবলেম থাকতে পারে, দ্যাটস ট্রু, বাট ওগুলো কিন্তু মানে অনেক দেখা যায় হয়তো যাদের প্যারেন্টস ওবিস আছে, ডাজন্ট মিন দ্যাট দ্য চিলড্রেন অলওয়েজ ওবিস, তো কারণ তারা হয়তো বেটার লাইফ স্টাইল মেনটেন করতেছে, তারা প্যারেন্টসের মতো ওবিস হয়নি। That's also possible too, but genetic condition plays some role, but that number is very small.